সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল পাক্কা 10:30 রাইট একদম। স্নান হয়ে গেছে আমার 9টার সময়, 9টার সময় না 8:30টার সময় স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তার কারণ হচ্ছে আজকে একটু বেরোবো, যাব হচ্ছে একটু বেড়াতে, একটু ঘুরু করতে যাব। সেই পুরোনো দিনের সাথী আমার মৌ আর সুমনাদি আর আমি তিনজনে মিলে যাব। তো আমরা গ্রুপে মেসেজ করেছিলাম, রত্না, কাকিমা, মান্তু ওরা কেউ যেতে পারবে না। রত্নার কাজ আছে, মান্তু সবে দীঘা ঘুরে এসছে, কাকিমার শরীরটা খারাপ, তাই জন্য ওরা তিনজন যেতে পারবে না, তাই আমরা তিনজন যাচ্ছি। তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কালকে তো মায়ের বাড়ি গেছিলাম, কি মজা করেছি সারাদিন, যে কি আনন্দ করেছি কি বলবো। মায়ের সাথে আর দিদির সাথে থাকতে কি ভালো লেগেছে কালকে সারাদিন। তার মধ্যে উপরি পাওনা ছিল, দিদির মেয়ে সাথে ছিল, খুব ভালো লেগেছে সারাদিন, খুব আনন্দ করে কাটিয়েছি। কাজের মধ্যে একটা কাজই হয়নি, সেটা হচ্ছে এক্সরে রিপোর্টটা আনা হয়নি, সেটা আজকে গিয়ে নিয়ে আসবো। আর এখন আমি সকালবেলা দেখলাম যে, কালকে তো আমি রান্নাবান্না করে রেখে দিয়ে গেছিলাম, এখন আমি সকালবেলা দেখলাম যে মাছ, ভোলা মাছ রয়েছে, ডাল রয়েছে, মা কালকে শুক্তো করেছিল, শুক্তো রয়েছে। তো শান্টুর আজকে বন্ধুরা আসবে, শান্টুর বন্ধুরা আজকে বাড়িতে গেম টেম হবে, তারপরে কি সেলিব্রেট করবে জানি না। 10 জন বন্ধু আসবে, 8-9 জন বন্ধু আসবে, মানে ওকে নিয়ে 10 জন আর কি। তো ওরা তো খাওয়া দাওয়া করবে, আর আমি না ভুলে গেছিলাম যে ওরা আসবে। যাই হোক, তাহলে আমি প্রোগ্রামটা রাখতাম না, একদম আমি ভুলে গেছিলাম। আমি ওদিকে ফাইনাল করে ফেলেছি, আর শান্টুর তো এদিকে বন্ধুদের বলে ফেলেছে। যাই হোক, ও বলছে মা তুমি যাও, কোনো অসুবিধা হবে না, আমি তো বিরিয়ানি নিয়ে আসবো, আমরা নিজেরা বিরিয়ানি নিয়ে এসে আমরা খেয়ে নেবো, কোনো অসুবিধা হবে না। তো ও সেটাই করবে। আর মা আর বাবা, আমরা আর আমি শনিবারে কিছু রান্নাবান্না থাকলে খেয়ে নিই। তো মাছ রয়েছে, ডাল রয়েছে, শুক্তো রয়েছে, হয়ে যাবে। আর এখন করব হচ্ছে শুধু ভাত আর আলু ভাজা। তোমাদের দাদা তো মোটেই কিচ্ছু খাবে না, শনিবার দিনকে ও একদম নির্জলা নিরামিষ খায়। তো তোমাদের দাদার জন্য একটু আলু ভাজা করে দেবো। তো ঘি দিয়ে আলু ভাজা দিয়ে তোমাদের দাদা খেয়ে বেরিয়ে যাবে, আর আমি ভাত বসিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে দেখাই। সকালে ঘুম থেকে উঠেই আমি পুজো দিয়ে নিয়েছি, ঠিক আছে। টেবিলটা কেনা হয়েছে শান্টুর গেমের জন্য, ঠিক আছে। এই টেবিলটা সুন্দর হয়েছে, টেবিলটা ফুটেছে। শান্টুর গেম খেলার জন্য টেবিলটা কেনা হয়েছে, কারণ এই টেবিলটা টেনে টেনে তুলতে খুব অসুবিধা হচ্ছে, এই জন্য এই টেবিলটা কেনা হয়েছে। প্লাস্টিকের টেবিল, সুবিধা হবে। আর এদিকে রান্নাঘরে সেরকম কাজ বলতে আমার কোনো কাজ নেই। কালকে যেহেতু রাত্রে খাইনি, বাসন কোসন ছিল না, মা আর আমি চা খেয়েছি, চায়ের বাসন। এই যে আলু ভাজা কেটে জল ঝরাতে রেখেছি, জলটা ঝরে গেল না তাহলে আর কড়াইতে লাগে না। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাতটা ফুটু অবস্থায় হয়েছে। আর আমি বেরোবো হচ্ছে 11:15টার সময়, আমার টাইম হচ্ছে 11:15টা। আমি মৌ সুমনাদি তিনজনেই টাইমের পাঞ্চুয়াল, কেউ কখনো 5 মিনিটও লেট না। 11:15টা তো 11:15টাই। তো 11:15টার সময় বেরোবো, এখান থেকে উবের টোটো বুক করবো, পুরো স্টেশন যাব, মধ্যমগ্রাম স্টেশন, ওখান থেকে যাব দমদম, দমদম থেকে মেট্রো করে নামবো হচ্ছে ময়দান। বলেই দিচ্ছি তোমাদের, আস্তে আস্তে বলছি কোথায় যাব কি করব, সব দেখতে পাবে ভিডিওর মধ্যে, ঠিক আছে। তো এখন আর কোনো কিছু শেয়ার করছি না, কালকের ভিডিও আপলোড হয়ে গেছে, টাইম মতন বেরিয়ে যাবে, শিডিউল হয়ে গেছে 1টা 5-এ, টাইম মতন বেরিয়ে যাবে। এখন হচ্ছে বাকি হচ্ছে থাম্বেল, তোমাদের দাদা সানটান করে এসে ভিডিওর থাম্বেলটা বানিয়ে দেবে, টাইটেল দিয়ে পুরো রেডি করে রেখে দেবো, ভিডিওর মতন বেরিয়ে যাবে। আর আমি আমার মতন, ঠিক আছে। নিচের ঘরে প্রচুর কাজ রয়েছে, শান্টু সব গেমের সব কিছু জিনিসপত্র গোছানো অগোছালো হয়ে রয়েছে, সেইগুলো নিচের ঘরে রয়েছে। তো ওইগুলো আমি এখন গিয়ে গোছাবো, ভাতটা ফুটে গেলে বন্ধ করে দিয়ে নিচে চলে যাব, গিয়ে ওইগুলো গুছিয়ে দেবো, ব্যাস তাহলেই আমার হয়ে যাবে। আর চুড়িদার পরবো, চলে যাবো, ঠিক আছে। চলো। ওই সৌভিক বাবা, পুরো আজকে ভগবানের দেখা পেয়েছি। ওরে বাবা সৌভিক, তোকে কতদিন আমি দেখিনি। অঙ্কনকে রোজ জিজ্ঞেস করতাম তোর কথা, বলছে মা ও পরীক্ষা হয়ে গেলে আসবে। হ্যাঁ হ্যাঁ, না ভালো করেছি। তোদের পরীক্ষা ভালো হয়েছে সবার? অঙ্কনের তো ভালো হয়নি, একটাও ভালো হয়নি। হ্যাঁ ভালো হয়েছে, ব্যাঙের মাথা ভালো হয়েছে। এ তুই একটু টাকা ঘুরে কিরকম খেলার নেশা দেখো, গেম খেলার দেখো নেশা। সত্যি দেখ, ওই কাকি গুরুজন না জানে, কাকু মাইডিয়ার। হ্যাঁ কাকু ভালো আছি বাবা। বন্ধুরা চলে এসেছে, শান্টুর আজকে খুব আনন্দের দিন, মজা আনন্দ করবে বন্ধুরা সবাই একসাথে। পরীক্ষা শেষ হয়েছে, করুক, ভালোই হবে। আমি আজকে থাকবো না, ওরা একদম স্বাধীনভাবে মজা করবে, আনন্দ করবে, করুক। চলো আমি ভাতটা নামিয়ে চলে যাব, তোমাদের দাদাকে খেতে দেবো, দিয়ে চলে যাবো, রেডি হবো। এখন বাজে হচ্ছে কটা, দাঁড়াও, 10:57। আমি বেরোবো হচ্ছে 11:15টায়, হয়ে যাবে আমার। নিচের ঘরের কাজ কমপ্লিট করে রেখে এসেছি, এখন শুধু খেতে দেবো আর বেরিয়ে যাবো, ব্যাস।
আমার ভিডিও বেরিয়ে গেছে মানে আমার কাজ হয়ে গেছে, বড় কাজ হয়ে গেছে আমার। তো বন্ধুরা আমি পুরো রেডি, দেখো এখন বাজে হচ্ছে পাক্কা 11:30, 12:15 আমাদের বেরোনোর কথা, 11:30 বাজে। তো এখনই বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে সুমনাদির বাড়ি। সুমনাদির ছেলে যাবে সানি, শান্টু গেলে খুব ভালো হতো, কিন্তু শান্টুর আজকে প্রোগ্রাম, আমার মনে ছিল না, প্রোগ্রাম না থাকলে শান্টু যেত। যাই হোক যাবে না শান্টু, আমরাই যাই। ওইদিকে মৌয়ের ছেলেও হয়তো যাবে, সবাই মিলে একসঙ্গে গেলে খুব ভালো লাগতো, যেমন কাকিমা, রত্না, মান্তু সবাই যদি যেত, আমাদের টিমটা যদি যেত খুব ভালো লাগতো। যাই হোক চলো, সবার সময় একসঙ্গে হয় না, কিছু করার নেই, আবার কোনো এক সময় সবাই একসঙ্গে কোথাও না কোথাও ঠিক যাবো আমরা। তো আজকে 3 জনেই ঘুরে আসি, চলো সুমনাদির বাড়ি যাই। সুমনাদির বাড়িতে গিয়ে তোমরা টোটো বুক করবে, উবের টোটো, ওখান থেকে পুরো মধ্যমগ্রাম স্টেশন যাব, ওখান থেকে দমদম থেকে মেট্রো করে। আরেকবার মনে বলেছি, আর তোমরা অনেকে কমেন্ট করেছো যে সুমনাদি মাস্ক পরে কেন থাকে, তাও আবার নাক ঢাকা না মুখ ঢাকা কেন। সুমনাদির একটা সার্জারি হয়েছিল, সেই কারণে সুমনাদির মাস্ক পরে থাকে, ব্যাস এইটুকুই বললাম। এর থেকে বেশি কিছু আমি আর বলতে পারবো না, ঠিক আছে? বলতে পারবো না, বলবো না এর থেকে বেশি কিছু। আর সুমনাদির একটা সার্জারি হয়েছিল, সেই কারণে সুমনাদি মাস্ক পরে থাকে। চলো এখন তোমার দাদা বেরিয়ে গেছে, আর শান্টু ওপরে, প্রচুর শান্টু 10 জন বন্ধু এসছে আজকে। আমার ছেলে আজকে খুব ব্যস্ত। কি হলো? আইফোন গরম হয়ে গেছে। হ্যাঁ দিদি, একদম একদম। ওইটা কি বল? আইফোন গরম হয়ে গেছে। এসবি পিঠা খাবি? পিঠা খাবি? অবশ্যই দিও। হ্যাঁ না, দুটোর খিদে পেয়েছে, কাজ করতে করতে একটুখানি এই বাচ্চাদের মতন ইয়ে খাচ্ছে। বাচ্চাই তো আমি। ডেয়ারি মিল্ক খাচ্ছে। হ্যাঁ তোরা তো বাচ্চাই রে। হ্যাঁ ঠিকই একদম। তুই ফুল হাতে পড়েছিস কেন গরমের মধ্যে? শর্ট হাফ হাতা পর। সবাই পড়েছে ফুল হাতা। তো শীত করছে। এই যে আমাদের মধ্যমগ্রামের সূর্য। ও বন্ধুরা, তোমরা সূর্যকে সাপোর্ট করে দিও। মধ্যমগ্রামের সূর্য চ্যানেল হেভি হয়েছে, সূর্য ভালো আছে। হেভি চৌমাদার সূর্য না, মধ্যমগ্রামের সূর্য। চৌমাদা না, বিটি কলেজে থাকা অলরেডি মধ্যমগ্রাম মধ্যেই করছে না। হ্যাঁ ঠিক আছে। আমি কথা বলি বন্ধুরা, এই নামটা কিন্তু পুরোপুরি যার প্রতি মানে যে আমাকে মাথা চিনা দিয়েছে সে হলো কি, সে হচ্ছে শান্টু ব্লগ। শান্টু এই ঋণ আমি কোনদিন ভুলবো না, যে আমার চ্যানেল নামের জন্য কিন্তু এই ঋণ কিন্তু বন্ধুদের কোনো ঋণ হয় না বোকা, ওসব কোনো ঋণ না। বন্ধু তো নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস, হ্যাঁ নো সরি নো থ্যাঙ্কস, কোনো ঋণ হয় না। তবু আমার ওর মধ্যে একটা ই রয়েছে যে আমার নামটা দিয়েছে, কিচ্ছু থাকতো না, ওকে ভালোবাসবি তাহলেই হবে। একদম ভালোবাসাটা ম্যান্ডেটরি, আর কিচ্ছু না। একদম বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করবি না, ভালোবাসবি, এইটা ম্যান্ডেটরি, আর কিচ্ছু না। একদম একদম। চল পুরো আমি কিন্তু সুমনাদির বাড়ি চলে এসেছি, আর এই যে আমার সুমনাদি। হ্যাঁ আর তোমরা জিজ্ঞেস করেছিলে সুমনাদি মাস্ক কেন পরে, আমি তো বাড়িতেই বলে এসেছি সুমনাদির একটা সার্জারি হয়েছিল, সেই জন্য মাস্ক পরে, ঠিক আছে বলে দিলাম। তো চলো আজকে আমরা সারাদিন, অনেক দিন পর একসঙ্গে সারাদিন খুব মজা করবো, আনন্দ করবো। আমার ছেলেটা যদি যেতে খুব ভালো হতো। আমার ছেলে বলছে, মা তুমি তো আমাকে বলতে পারতে, তাহলে আমি এই কাজটা অন্যদিন ডাকতাম, তুমি হঠাৎ করে এমন সময় বলছো 11th আওয়ারে, আমি আর ওদেরকে বারণ করতে পারছিলাম যে ঠিক আছে আমরা আবার একদিন যাবো, সেদিনকে তুই যাস, ঠিক আছে? চলো সুমনাদির ছেলে কেমন আছো তোমরা? হ্যাঁ বলো বন্ধুরা কেমন আছো, তোমরা কেমন আছো? আমার সুমনাদিকে কেমন লাগছে বলো? আমার সুমনাদি অনেক সুইট, আর দেখেছো কত সুন্দর ব্যায়াম করে রোগা হয়ে গেছে, দেখলে মনে হচ্ছে আমি দিদি, সুমনাদি বোন, কিন্তু না সুমনাদি দিদি, আমি বোন। চলো মৌ যাবে, মৌ ওদিক দিয়ে স্টেশনে পৌঁছাচ্ছে, আমরা এদিক দিয়ে যাচ্ছি। চলো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে গেছি, টোটোতে উঠে গেছি, এখন যাচ্ছি হচ্ছে আমরা স্টেশনে। এই যে সুমনাদির ছেলে, তাহলে হাই কর সুমনাদি, আর চলো মৌ স্টেশনে। আমাদের নায়িকা চলে এসেছে, নায়িকার ছেলে। দাদু কাকু একটু দেখান, দাদা কাকু দাদু কত কিছু বলছে। চলো আমাদের ট্রেন আমরা মিস করলাম, ট্রেনটা মিস করলাম, আর একটু হলে ট্রেনটা পেয়ে যেতাম, যদি বউ দাঁড়িয়ে থাকতো সামনে উঠে পড়তে পারতাম। ও দাঁড়িয়ে আছে 10 ঘন্টা ধরে, কিন্তু কোথায় দাঁড়িয়ে আছে আমরা খুঁজে পাচ্ছি না। যাই হোক চলো পরের ট্রেনে যাবো। জোড়া 100 টাকা দাদা ভাই, দুটো করে 100। এসি ডিসি, কারেন্ট থাকলে জ্বলবেন, কারেন্ট চলে যাবে 4 ঘন্টা। আমাদের কাছে কালারিং মাল আছে দাদা ভাই, 5 রকম কালার পাবেন। এসছি আমরা দমদম জংশনে, ঠিক আছে এই ট্রেনটা করে আসলাম আমরা। চলো এখন আমরা উঠবো হচ্ছে মেট্রোতে, এখন বাজে 1:05, কটা না 12:59 বাজে। কি করেছে, দুটো গেট, একটা গেট পুরো ভেতরে লক করে ঢুকিয়ে দিয়েছে। এই দেখো এখানে দুটো, এখানে একটা করে দিয়েছে। এই যে আমাদের বউ, কি অবস্থা ভগবান।
এইসব পাবলিক নিয়ে আমরা চলি। দেখো এমন জোর গেছে, ওখানে পুরো ব্লক ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ঠিক হয়ে গেছে, পরে আবার ঠিক হয়ে গেছে, নিজের থেকে বেরিয়ে গেছে। বাবা অনেক ভিড় হবে মনে হচ্ছে, বিশাল ভিড়। আমরা এখন মেট্রো আমাদের চলে এসেছে, আমরা নামবো এখন। আমরা নেমে গেছি শহীদ ক্ষুদিরামে। এই ময়দানে কই নামলাম, আমরা শহীদ ক্ষুদিরামে নেমেছি, ওই দেখ। চলো এখন আমরা যাব কোথায় আমি জানি না, সানি যেখানে নিয়ে যাবো আমরা সেখানে যাবো। ময়দানেই নেমেছি, ওই মেট্রোটা যাচ্ছে যেটা সেটা হচ্ছে শহীদ ক্ষুদিরাম, ভুল বলেছি, ময়দানের পরের স্টপে শহীদ ক্ষুদিরাম। ঠিক আছে, তো চলো ময়দানে নেমে গেছি, এবার আমরা যাই। ওয়াও কি লাভলি। হ্যাঁ দারুণ না, ছাওয়া ছাওয়াই যাচ্ছে, বিরতি চলবে এখন। দেখো আম গাছের মুকুল, দেখো সব জায়গায় আমি খালি আম গাছের মুকুল দেখাই তোমাদের। আমরা এখন আছি প্রপার পুরো কলকাতায়। দেখো টাটা সেন্টার, কি বিশাল বিল্ডিং। রাস্তা দিয়ে হেঁটে গেলেও যেন শান্তি, এত ভালো লাগে, দারুণ লাগছে, দারুণ দারুণ। অনেক দিন পর আমরা একসঙ্গে ঘুরতে বেরিয়েছি, এত ভালো লাগছে আজকে। বলো তোর ওপরে ছেড়েছি তো আমরা, ম্যানেজমেন্টের দায়িত্ব পুরো তোকে দিয়েছি। ভিক্টোরিয়া যদি 3টাই কাটি তাহলে আমাকে ভিক্টোরিয়ায় পৌঁছতেই লাগবে 2:45, আবার আরেকটার সময় বেরিয়ে 2:15 আরেকটার সময় বেরিয়ে। তাহলে এটা আগে করে নে। আমরা সবার ফার্স্ট যাচ্ছি হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। তোমাদেরকে কোথায় যাচ্ছি বলিনি, যাচ্ছি বিড়লা প্ল্যানেটোরিয়াম, ওখানে আমরা শো দেখবো। এখন 2:15 বাজে, 2টো শো দেখবো, ঠিক আছে। ওই শো দেখে তারপরে আমরা যাবো হচ্ছে ভিক্টোরিয়া, যেটা শীতকালে ঘোরার কথা ছিল, সেটা আমরা শীতের শেষে ঘুরছি, বাট ঘুরছি, ঠিক আছে। চলো চলো, কি ভালো লাগছে। আমি কলকাতা প্রেমী একজন মানুষ, আমার খুব ভালো লাগে, আমার ছেলেও তাই, কিন্তু দুঃখবশত আজকে ওর খুব ব্যস্ততার কারণে ও আসতে পারলো না। তো অন্য আরেকদিন আসবো, যখন ছেলেকে নিয়ে আসবো। ও খুব মিস করবে এগুলো দেখলে, যাক কি আর করা যাবে, আসতে পারলো না। বল আমরা কি লাইন দেবো, কাটতে গেল তো লাইনে দাঁড়িয়ে তোর দেখ ফুলগুলো কি সুন্দর ভাবে সাজানো, দেখ হেভি লাগবে, হেভি লাগবে। ও কি রোদ্দুর, লাইন পড়েছে, লাইন দাঁড়িয়েছি আমরা, সানি গাছ টিকিট কাটতে আমরা লাইন দাঁড়িয়েছি। ওটা এখন একটা শো ঢুকছিল, তাহলে আমরা হবে 2টো শো হবে, 3টে শো তো হবে। আমরা বিড়লা প্ল্যানেটোরিয়ামের ভেতরে ঢুকে গেছি, এখানে আমরা এখন শো দেখবো। এই যে এদিকে সোনালি আছে, আর এদিকে আছে মৌয়ের ছেলে সানি। कृपा करके तस्वीरें खींचना बंद कर दी। বন্ধুরা দারুণ হয়েছে শো কমপ্লিট। এবার চলো আমরা বাইরে যাই। এখানে ক্যামেরা করা পুরো নট অ্যালাউড, একদমই ক্যামেরা করা যাবে না, এখানে রেস্ট্রিকশান আছে। আর আমি সিস্টেমের বাইরে যাব না, যেটা সিস্টেম সেটাই, কারণ এগুলো হচ্ছে আমাদের দেশের সম্পদ, এগুলো বাইরে বেরিয়ে যাক এটা কেউ চায় না, আমিও চাই না। যার যার দেখার দরকার হবে সে এসে দেখে যাবে, ঠিক আছে। চলো, তো এইগুলো ভিডিও করা যাবে, কিছু বলবে না, সবাই করছে। এ দেখ ওই রকম জায়গায় আমরা ফটো তুলতে পারতাম, ওই দেখ কি সুন্দর দেখ কি সুন্দর ফটো তুলছে। তারা তুল বড় সরে যাক, চলে দিদি ঘুরে আসি। মাথার দেশে কি করলো না, এখন টুপিটা ভেঙে পড়লো কিনা।
হ্যাঁ চলো কমপ্লিট। এবার বেরিয়ে যাবো। এবার আমরা যাবো হচ্ছে ভিক্টোরিয়া। দেখো আমরা বিড়লা মন্দির ঘুরে এসে এখন যাচ্ছি, বিড়লা প্ল্যানেটোরিয়াম ঘুরে এসে এখন যাচ্ছি হচ্ছে এই চার্চের। চার্চটার নাম কি সুমনাদি? সেন্ট পলস ক্যাথেড্রাল। ও চলো। আমার চার্চ খুব ভালো লাগে। আমি কোনোদিন চার্চে এই মানে সেরকম ভাবে ঢুকিনি। সবাই অনেকে 25শে ডিসেম্বরে চার্চে যায়, আমি সেইভাবে কোনোদিন চার্চে ঢুকিনি। তো আজকে প্রথমবার আসছি, ভীষণ ভালো লাগছে। চলো চার্চে গিয়ে তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করবো। ক্যামেরা মোবাইল সব সুইচ অফ করে ঢুকতে বলেছে। সুইচ তো অফ করবো না, এমনি ঢুকি। চলো বন্ধুরা, ভেতরে যাওয়া তো পারো না, তাই এখান থেকে একটু দেখিয়ে দিলাম তোমাদের চার্চের ভেতরটা। ভেতরে একদম টোটাল ক্যামেরা অ্যালাউ নেই, একদম বাইরে এসে তোমাদেরকে দেখালাম। কি শান্তি, কি ভালো লাগলো। জীবনে প্রথমবার চার্চে আসলাম, ভীষণ ভালো লাগলো। চলো এবার আমরা কি করি কি জানি, সুমনাদি জানে কি করব। পুরো সাদা, শান্তির প্রতীক। হ্যাঁ রে, সুন্দর লাগছে চার্চটা গো, ছেড়ে যেতে ইচ্ছা করছে না, দারুণ লাগছে। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ভিক্টোরিয়া। এবার আমরা যাব ভিক্টোরিয়ায়। আমরা নিজেরা সবাইকে মহারানী ভিক্টোরিয়া মনে করি, এখন আমরা সেখানেই যাব। তো ভেতরে ঢুকতে দেবে কি? ভেতরে ক্যামেরা ওখানেও হয়তো অ্যালাউ নেই, ভেতরে দেখাতে পারবো না, কিন্তু বাইরেটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। আর ওখানে বেশিরভাগ সব কাপলসরা যায়, কিন্তু আমাদের এখানে কেউ কাপলস নেই। এখানে মা ছেলে আর আমার ছেলে তো আসেনি। যাই হোক চলো, আমি ওদের সাথী, ওদের সঙ্গে এসেছি। চলো এখন যাই ভিক্টোরিয়া। খানা পিনা কখন হবে আমরা জানি না। আমি তাও 1 কাপ চা বিস্কুট দিয়েছি, ওরা কিছুই খায়নি। ওরা চা খায় না, বাচ্চা মেয়ে সব চা খায় না। এই মৌ চা খায় না, মান্তু চা খায় না, এরা চা খায় না। কেমন টাইপের জানো, কি জানি এরা কি বাঙালি। মৌ চা খায় না, সুমনাদি চা খায় না। ভুল করে আমি মান্তুর নাম বলে ফেলেছি। মান্তুরে তোর কি পেটে খিদা? তোর নাম বলে ফেলেছি ভুল করে। তুই তো আসিস নি, আমি ভুলে গেছি তুই আসিস নি। মৌ চা খায় না, সুমনাদি চা খায় না। সুমনাদি চা খায় চিনি ছাড়া লিকার, ও চা খাওয়া না খাওয়া সমান। যাই হোক চলো এখন আমরা যাই হচ্ছে ভিক্টোরিয়ায়। টাটা বিড়লা, টাটা বিড়লা প্ল্যানেটোরিয়াম। চলো রাস্তায় উঠে গেছি। কি সুন্দর রাস্তাটা দেখো, ভালো লাগে আমার। এই যে ময়দানের পাশ দিয়ে আমরা হাঁটছি, পরে দেখাচ্ছি দাঁড়াও। এখন আমরা ভিক্টোরিয়া আগে ঘুরে আসি, তারপরে ময়দানে যাব। একবার আমি, মৌ আর সুমনাদি 3 জনে এসেছিলাম। কি বৃষ্টি, পুরো মেঘলা আকাশ, কি যে ভালো লাগছে এই জায়গাটা, পুরো সবুজে সবুজ, দারুণ লাগছে। ও হ্যাঁ, পলাশ ফুল। আসার সময় দেখবো। আগে চলো ভিক্টোরিয়া ঢুকে যাই, কারণ ওখানে না হলে আবার টাইমিং আছে। হ্যাঁ, 3:25 বাজে, 6টা পর্যন্ত টাইম। ওখানে গিয়ে আমরা কিছুটা সময় কাটিয়ে তারপর ময়দান ঘুরবো। আজকে শরীরে কি এনার্জি আমাদের বাবা, কোনো রকম ইয়ে নেই। দেখো আমরা 5 জন একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছি, শরীরে কি এনার্জি। সাথীরা একসঙ্গে থাকলে এনার্জি চলে আসে। এই যে বাইরে থেকে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া। এখন আমাদের খুব খিদে পেয়েছে, পাপড়ি চাট কিনতে দাঁড়িয়েছি। কাটা হয়ে গেছে, পাপড়ি চাট খাবো, খেয়ে তারপর ভিতরে যাবো। প্রায় সন্ধি যখন এসেছিলাম আগের, কতদিন হয়েছে? এই যে আছে দিয়েছে, কতদিন হয়েছে আমরা এসেছিলাম? 1 বছর হয়ে গেছে। বেশি 1 বছরের বেশি হয়েছে। আমরা এসে ঢুকতে পারিনি, 6টা বেজে গেছিল, জানতাম না টাইমটা, চলে গেছি। চলো আজকে ঢুকবো অনেকদিন পর। কত করে টিকিট নিল? 150 টাকা করে টিকিট নিল। চলো, লাভলি। সব জায়গায় কি আমের মুকুল দেখা দেখো।
কত লোক দেখো বিশ্রাম নিচ্ছে এখানে। আগে এই জায়গাটায় বসে বসে সবাই খাওয়া দাওয়া করতো, এই পার্ক মতন। এখন আর হ্যাঁ খাওয়া দাওয়া করছে মনে হয়, হ্যাঁ করছে। আমরা একবার নিয়ে এসেছিলাম খাবার বানিয়ে, 2-3 বার এসেছি। চলো পাপড়ি চাট খেলাম, খেয়ে দিয়ে এখন আমরা ভিক্টোরিয়ার ভেতরে ঢুকবো। টিকিট কেটে ভেতরে ঢুকেছে, আর একদম ভেতরে এন্ট্রি করার জন্য কিন্তু ঘরেনি ভরেনি তো। পাপড়ি চাটে কি আর পেট ভরে? একটু ভালো খেতে হবে, রেস্টুরেন্টে ঢুকতে হবে, ভালো খাবার খেতে হবে। ওটা সবার লাস্টে খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। চলো এখন টুকটাকের ওপর দিয়েই চালাই, আর কি করব। কি সুন্দর সবুজ এইগুলো, এখানে সারাদিন সময় কাটানো যায়, কোনো ব্যাপার না। কি সুন্দর। আর নিচটা দেখো এরকম পাথর দেওয়া। লাল গোলাপ তোমাকে ইয়ের সময় দিস, তুলে মাথায় গুজে দেবো। ওই গোলাপ হ্যাঁ দেবে তোকে ভালো করে। এই ভেতরে ঢুকবো না সানি, চ। গ্যালারি আর গার্ডেন দুটো একটা আছে। ও গ্যালারি আর গার্ডেন দুটো মিলে 50? হ্যাঁ, আর শুধু গার্ডেন হলে 30। ও না, আমরা ভেতরে যাব। ভেতরে ক্যামেরা করতে দেয় না? না দেয়। ইস ভেতরটা কি সুন্দর। তুলতে পারবে। পারবো? চলো তাহলে শেয়ার করবো তোমাদের সাথে। কি আর 5 গুটি খেলবি তাই? আন্টি বাংলাদেশি বন্ধু হয়েছি। হ্যাঁ রে, সব বাংলাদেশি ছিল। এই সিনারিগুলো আগে এরকম পুরো ইয়ে ছিল রে সুমনাদি। কি সুন্দর ঘুরছি আমরা, দারুণ লাগছে ভিক্টোরিয়ার ভেতরে। বাবু কই বাবু? ওকে ফটো তুলে দেওয়ার জন্য রাখছে, আর ও যাচ্ছে ফটো তুলে দিচ্ছে সবার। পরে বলবো। হ্যাঁ কি করতিস? তো বন্ধুরা ভিক্টোরিয়া ঘোরা আমাদের কমপ্লিট। আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়েছি। কোথায় আছিস সোনাদি এখন? পেট পুজো করতে যাবে। আমার কোনো চাই না নেই, যতবার খা পুজো হবে। পেট পুজো।
সারাদিন কি ঘুরলে হবে? পেটটা তো পুজো করতে হবে মাঝে মাঝে। কিন্তু আমার পেটটা ভর্তি হয়ে গেছে জল মল। হ্যাঁ, লজেন্সটা খেলি আর জলটা খেলি ওই জন্য। তো টাটা ভিক্টোরিয়া, দারুণ সুন্দর লাগছে। ভিক্টোরিয়া থেকে এখন বেরিয়ে যাচ্ছি, চলো। এখানে যাচ্ছে শর্মাটি, এখানে এসেছি আমরা চা খেতে, বিখ্যাত শর্মা। আমরা এসেছি চা খেতে, এখানে খুব ভালো দোকান, চা নাকি খুব টেস্ট। যেহেতু আমি চা লাভার, সানি আমাকে ভালো জায়গায় নিয়ে এসেছে চা খাওয়াতে। পেছনে দেখো সব গাড়িগুলো দাঁড়ানো আছে, সব গাড়ি করে এসেছে চা খেতে। এই দেখো পেছনে গুরুদ্বারা, এই যে কত কিছু দেখা যায় প্রপার কলকাতায় আসলে। চলে এসেছে সিলেদার জুতো কিনতে, চলো। সারাদিন ঘুরছি আজকে আমরা। সেই ঝুমদি বলেছে চলো, চলে এসেছে সিলেদার্সে। এবার কিনবো হচ্ছে আমার জুতো। পুজোর সময় ছাড়া এই ভিড়, পুজোর সময় তার মানে কি ভিড় হয়? হ্যাঁ সুমনাদি, পুজোর সময় কি ভিড় হয়? প্রচন্ড ভিড়। পুজো ছাড়া এই ভিড়। এই যে এই এক ব্যাগ প্রেমী মানুষ ব্যাগ দেখা শুরু করে দিয়েছে। আমার দিদির মতো কিনবি? নে, আগে আমাকে জুতো কিনে দে, তারপর তোরা ব্যাগ কেন। এখন ভালো হতো বেশি। আর থাকবে এই জুতো বিয়ে বাড়ি পরা যাবে। কোনটা? বিয়ে বাড়ি পরার জুতো, কালারটা দেখ কি সুন্দর। সুন্দর ভালো লাগছে। এটাও ভালো হবে, নরম। ও পাগল হয়ে গেছে কানের দুল দেখে। তো কানে ডিজাইন আছে ওইটা। তোমার এই জিজ্ঞেস কর। আমরা এখান থেকে কানের দুল কিনছি, কানের দুলের দোকানে দাঁড়িয়েছি। কি সুন্দর সুন্দর কানের দুল, এই দেখো কি সুন্দর সুন্দর ডিজাইনের কানের দুল। আমি কিনেছি, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এদিকে দেখো বাটার উল্টো দিকে এই দাদার দোকান, মান্যেবারের মাঝখানে। ফাইনালি আমরা এসেছি খেতে, খুব খিদে পেয়েছি। মেকআপগুলো সব নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। জল দিয়ে দিয়েছি। কি কি আছে মেনু বল? কি রয়েছে মজিতো, ওই সানি দাদা আসুক। চিলি গার্লিক, বারবিকিউ কর্ন, চকলেট স্যান্ডউইচ। সানি দাদা বলবো, আমরা পারবো না এসব বলতে। এই তো মোমো খাবে বলছি। টেস্ট করার লোক আছে তো, এই দশে আছে ওয়ার্ডিকে ডান দিকে আছে, আমি দুদিকে নিয়ে বসি। আমি সামনে, হ্যাঁ ওই সামনে আছে। তাহলে আমরা সারাদিন ঘুরেছি, কিন্তু আমাদেরকে দেখলে কেউ বলবে না। দেখো আমরা ক্লান্ত হইনি এখনো, আমরা জিম ম্যান না। পুরো ফ্রেশ, পুরো ফ্রেশ। মেয়েদের এমনি দেখতে হয়, করে আমি করি না। বন্ধুরা বাজে এখন 10টা, পৌনে 10টায় বাড়ি ঢুকেছি। আর ভিডিও আর করতে পারিনি, কারণ হচ্ছে ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছে, পুরো লাল আলো জ্বলে গেছে। আর প্রচুর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওই জন্য আর কিচ্ছু দেখালাম না। দমদম পর্যন্ত মেট্রোতে এসেছি, মেট্রো থেকে দমদম জংশন থেকে মধ্যমগ্রাম পর্যন্ত আমরা ট্রেনে এসেছি, গোবরডাঙ্গা লোকাল। পেছনে ছিল বারাসাত লোকাল, ফাঁকা হতো, কিন্তু আমরা ঠেলাঠেলি করে গোবরডাঙ্গা লোকালেই উঠে পড়েছি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা দমদম স্টেশনে, না হলে আমরা আরও অনেক আগে বাড়ি চলে আসতাম। ট্রেনটা অনেক লেট ছিল, প্রায় 26 মিনিট লেট ছিল। আমরা ওই 26 মিনিটই দমদম স্টেশনে দাঁড়িয়েছিলাম। সেই কারণে আরও আধা ঘন্টা আগে, মানে 9টা 10-15 নাগাদ আমরা বাড়ি ঢুকে যেতাম। তো যাই হোক, চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ সিলেদাস থেকে অনেক জুতো কিনে নিয়ে এসেছি। তো তোমাদের সঙ্গে জুতোগুলো পরের ব্লগে শেয়ার করব, কারণ এই ব্লগটা এমনিতেই বড় হয়ে গেছে। পরের ব্লগে তোমাদের সঙ্গে জুতোগুলো শেয়ার করব। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা। কালকে দেখা হচ্ছে নতুন একটা দিন, নতুন ব্লগ, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে। তো তাহলে চলো আজকের মতন টাটা। আর দুটো কানের দুল কিনেছি, সেটাও তোমাদেরকে দেখাবো, অন্য ব্লগে শেয়ার করব, ঠিক আছে? চলো টাটা।